আমি আল্লাহকে বলেছি, আল্লাহ সেই শরিয়াতুল্লাহর রূহ তুমি আমার ভিতরে ঢুকায়া দাও। আমি এই দেশের মানুষকে আবার দেখিয়ে দিতে চাই যে আমাদের কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পারবে 250 বছরের আগের হাজী শরিয়াতুল্লাহ মনে হয় এরকমই ছিল। আমরা যদি সংসদে দাঁড়াই, আমরা সংসদে দাঁড়িয়ে আমাদের যে টেবিলে থাপ্পড় থাকবে, এই থাপ্পড়ের সমস্ত নাস্তিক, সমস্ত অন্যায়কারীদের ওই থাপ্পড়ে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমরা ওই স্পিকার নিয়ে দাঁড়িয়ে যখন আমরা সংসদে দাঁড়িয়ে কথা বলবো, সমস্ত সংসদ সদস্যরা আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখবে যে আসলে কারা কথা বলছে, কি বলছে, এরা কারা, এদের পরিচয় কি, এদের বংশ পরিচয় কি। শুধু সেই 311 জন মেম্বার নয়, আমরা সংসদে দাঁড়িয়ে কথা বললে গোটা বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে দেখবে যে এরা কারা কথা বলছে, কি বলছে। কারণ ওই জায়গায় আল্লাহর উপরে শপথ করে বলতে পারবো, আমাদের মতো হানজালারা যদি ওই জায়গায় থাকে, ইসলাম বিদ্বেষী কোনো আইন পাশ করবে, হয়তো আমি মরে যাব, না হয় সেটা কোনোদিন পাশ করতে দেব না। আমরা সেইভাবে কাজ করব। আজকে গ্রাম থেকে আপনাদের সাপোর্ট নিয়ে শহরের নেতৃত্ব শুধু দিব না, এই শিবচর থেকে আপনাদের সাপোর্ট নিয়ে গোটা বাংলাদেশ। শুধু শিবচরের নেতৃত্ব দিতে আল্লাহ আমাদেরকে বানাই নাই। যদি নেতৃত্ব দিতেই হয়, হাজী শরিয়াতুল্লাহ যেমন ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে, আল্লাহ যদি নেতৃত্ব দিতে হয় তাহলে গোটা পৃথিবীর নেতৃত্ব আমরা দেব ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতার ভালোবাসা যদি থাকে, এমন এক রাষ্ট্র মেরামত ইনশাআল্লাহ করব। আল্লাহু আকবার। মানুষ বলবে যে আমরা হযরতে ওমরের ইতিহাসগুলো ইতিহাসের বইয়ের পাতায় শুধু পড়েছিলাম, কিন্তু আজ হযরতে ওমরের সেই 1400 বছর আগের সেই রূপটা আমি নিয়ত করেছি। আমরা ভাই আমাকে বলতেছে, ভাইয়া, আমার বড় ভাই আমাকে বলছে যে তুমি যখন কথাটা বললা তখন আমার মন আমাকে বলেছে যে তুমি এই কথাটা বাড়ায় বলো নাই। আল্লাহ তোমাকে যদি এরকম বানায় তুমি আসলেও করবা। আমি ওকে তখন বলছি, আল্লাহর কসম আমি বলেছি মানে আমি বলেছি, আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে আমি সেটা করবো ইনশাআল্লাহ। এজন্য ইনসাফ আর ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য, মাদক মুক্ত করার জন্য, মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গরিবের পক্ষে কথা বলার জন্য, বিচার টাকা খাওয়া বিচারকে বন্ধ করার জন্য, এই সুন্দর একটা সমাজ গড়ার জন্য সরকার আমাদের কোনো টাকা দিবে না। এটা আমাদেরকে দায়িত্ব নিয়ে, দায়িত্ব বোধ থেকে, দায়িত্বর জায়গা থেকে ওইটা আমাদেরকে করতে হবে। এবং আমি আপনাদেরকে সেই আশ্বাস, সেই ভরসা আমি আমার মা বোনদেরকে দিচ্ছি, আল্লাহ যদি কবুল করে, এখনো যেমন আপনাকে আপনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা লেগে আছি, আমরা নির্বাচিত হলেও আপনার নিরাপত্তা নিশ্চিত করব। আমরা যদি নির্বাচিত নাও হই তাও আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা যদি নির্বাচিত হই তাও আমরা মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। যদি আমরা নির্বাচিত নাও হই তাও আমরা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করব। আমরা যদি নির্বাচিত হই তেমন আমরা গরিবের পক্ষে কথা বলবো। যদি আমরা নির্বাচিত না হই তাও আমরা গরিবের পক্ষে কথা বলবো। যদি আমরা নির্বাচিত হই আমরা মজলুমের পক্ষে কথা বলবো। যদি আমরা নির্বাচিত নাও হই তাও আমরা মজলুমের পক্ষে কথা বলবো। এজন্য আপনাদের সহযোগিতার ভালোবাসা যদি থাকে তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিব 250 বছরের আগের হাজী শরিয়াতুল্লাহ কেমন ছিল। ইতিহাসের পাতায় তো শুধু তার নাম পড়েছেন আর বইয়ের পাতায় তার ইতিহাস পড়েছেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ সেই শরিয়াতুল্লাহর রূহ তুমি আমার ভিতরে ঢুকায়া দাও। আমি এই দেশের মানুষকে আবার দেখিয়ে দিতে চাই যে আমাদের কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পারবে 250 বছরের আগের হাজী শরিয়াতুল্লাহ মনে হয় এরকমই ছিল। এজন্য ভাই আমার, পর্দার আলের মা বোনরা আমার, আমি বলবো না যে ভাই ভোট আমাকে দিতে হবে। আমি ভোট চাওয়ার জন্য আসিনি, কারণ এখানে ভোট চাওয়ার কোনো বিষয় না। এটা আপনি ভালো বুঝেন, আপনার ভিতরে আল্লাহ সেই জ্ঞান দিয়েছে। যদি আপনার মনে হয় আপনাদের এই হাজী শরিয়াতুল্লাহর বংশের এই সন্তান আপনার দেওয়া আমানতকে তিনি রক্ষা করবে, যদি আপনার মনে হয় এটা, একজন যুবক হিসাবে যদি আপনার মনে হয় হানজালা ভাইকে যদি আমি এই জায়গায় তার পক্ষে একটা সিল দিব, উনি এই সিলের আমানত রক্ষা করবে, আপনি একজন মুরব্বী চাচা হিসেবে যদি আপনার মনে হয় হাজী শরিয়াতুল্লাহর এই বংশের এই সন্তান আমাদের হানজালাকে যদি এই সমর্থনটা দেই, ও আমাদের সেই আমানতকে রক্ষা করবে, মা বোনরা যদি মনে করে যে না, বাহাদুরপুরের এই ঐতিহ্যময় বাহাদুরপুরের সন্তান হানজালাকে যদি আমরা এই সমর্থন দেই, সে আমাদের এই আমানতকে রক্ষা করবে, তাহলে আপনারা দিবেন। আর যদি বিন্দু পরিমাণে সন্দেহ আপনার ভিতরে থাকে যে আমি এই আমানতকে রক্ষা করতে পারবো না, তাহলে এই শিবচরে আরো অনেকে আগামীতে জাতীয় নির্বাচন করবে, আপনারা তাদেরকে সমর্থন করবেন, তাদেরকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আর যদি মনে হবে যে না, আমি এটা রক্ষা করতে পারবো,
তাহলে আপনারা আমাকে সমর্থন করতে হবে। এই বিজয় শুধু আমারই নয়, এটা ইনসাফ ন্যায়ের বিজয় হবে এবং ইসলাম এবং দ্বীনের বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য ভাই আমার, আগামীর রাজনীতিতে আমরা দেখেছি যখনই ভোটের রাজনীতি আসে, আমরা গ্রাম বাংলার সহজ সরল মানুষ ভাই, এই সহজ মানুষগুলোকে ধোঁকা দেওয়া অনেক সহজ ভাই, তাদেরকে একটু বোঝানো অনেক সহজ। আমি দেখেছি বিগত রাজনীতি আসলেই, এই ভোটের রাজনীতি আসলেই দেখি এক টাকার এক খেলা তখন চলতে থাকে। আমি এই জিনিসটাকেই মানুষকে বোঝাইতে চাই যে যারা এখানে টাকা খরচ করবে, একটা কথা আপনি মনে রাখবেন, যে 10 কোটি টাকা খরচ করবে সে কি 10 কোটি টাকার থেকে এই 10 কোটি টাকা খরচ করে সে কি 20 কোটি টাকা উঠাবে না? বলেন উঠাবে কি না ভাইজান? এখানে আমাকে খুশি করার জন্য না, আপনার বিবেক দিয়ে আপনি বলবেন, একটা মানুষ সামান্য একটা এমপি হওয়ার জন্য সে 10 থেকে 20 কোটি টাকা খরচ করতেছে, তাহলে সে কি এই টাকাটা কি উঠাবে না? এই টাকাটা কি তার দরকার আছে না? যখন সে টাকাটা উঠাইতে যাবে তখন আমার ঘাট চলে যাবে, আমার রাস্তা চলে যাবে, আমার ঘাটলা চলে যাবে, আমার হাই স্কুল চলে যাবে, আমার হাসপাতালের 10 কোটি টাকার বাজেট চলে যাবে। আপনি যে সামান্য, আপনি এখন টাকা নিবেন না। আমরা যদি এই রাজনীতির ময়দানে আসি, আপনারা পারলে আমাদের জন্য খরচ করবেন, আপনারা নিজের পকেটের টাকা এখন খরচ করবেন।